শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি শহীদ স্যার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আসলে ম্যাথের অনেক সময় এমসিকিউর জন্য অনেকের সমস্যা হয়, তো আমি তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ এবং সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো যে নৈর্ব্যক্তিকগুলো আমি কন্টিনিউ নেওয়ার চেষ্টা করব। এর মাঝে চেষ্টা করব যে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো এখন যেটা আলোচনা করছি এটা আমাদের জেনারেল ম্যাথের, এখানে তোমাদের এটা জেনারেল ম্যাথের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। তো এই এমসিকিউগুলো মূলত তোমাদের হচ্ছে ক্লাস 9, ক্লাস 10 আর এসএসসি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তো আমরা তোমাদের এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি যে এগুলো তোমাদের খুব কাজে দেবে। তোমরা অবশ্যই এমসিকিউগুলো জাস্ট খালি একটু দেখলেই হয়ে যাবে। একেবারে খুব সহজে আমরা করতে পারি এমসিকিউগুলো। তো ঠিক আছে, আমরা তাহলে এমসিকিউগুলো যদি সলভ করতে চাই তাহলে এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে একটু খেয়াল করো। প্রথমে যে কোশ্চেনটা আছে এখানে, এই প্রথমের কোশ্চেনটা এখানে বলছে নিচের কোনটি এক্স বিলংস টু এন সাচ দ্যাট 5 গ্রেটার দেন এক্স লেস দেন 7 এবং মৌলিক সংখ্যা সেটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো আমরা জানি যে সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকার একটা গঠন। তো এইখানে যে অবস্থা আছে এটা একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা একটা আমরা বলছি এটা হচ্ছে গঠন, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ একে ভেঙে দেখতে হবে কী হয়। তো এখানে বলতেছে যে এক্স বিলংস টু এন সাজ, এন বলতে গেলে এখানে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা হবে এবং সেই এখানে বলতেছে এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে। তো বলছে এক্সের মৌলিক সংখ্যাটা হবে, সে মৌলিক সংখ্যা 5 থেকে বড়ো আর 7 থেকে ছোটো। তো 5 থেকে বড়ো আর 7 থেকে ছোটো আমরা জানি, যদি মৌলিক সংখ্যাগুলো চিন্তা করি যেমন 2, 3, 5, 7, দেখো এই 5 এবং 7-এর মধ্যে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে কি 5 এবং 7-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে? নেই। তাহলে আমরা এটাকে ফাঁকা সেট বলতে পারি, এই যে ফাঁকা সেট। তো দেখো ফাঁকা সেট কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও আছে, কিন্তু এটা দিতে পারবো না, কারণ ফাঁকা সেটকে কখনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয় না। এই জন্য আমাদের এই যে অ্যান্সারটা হচ্ছে এটা একেবারে দেখো মানে চোখে দেখলেই হয়ে যায় এরকম। পরের প্রশ্ন দেখো, এখানে এ সমান 1, 2, 3, 4 হলে এ সেটের প্রকৃত উপসেট কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসে, খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটাকে আমরা সলভ করার জন্য কি করব, শুধু শোনো, এখানে একটা সূত্র আছে, এই যে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n -1। তো 2 টু দি পাওয়ার n কি? এইখানে সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, এই যে 4টা সংখ্যা আছে না? তো 2 এর উপরে 4 দাও, 2 এর উপরে 4 দিলে যদি ক্যালকুলেটার দিয়ে তুমি ক্যালকুলেশন করো তাহলে হয় কত? 16 হয়। 16 থেকে 1 বাদ দাও তাহলে কত হয়? 15। তাহলে তুমি কিন্তু এত করবে না, পরীক্ষার হলে এত করার সুযোগ নেই। তুমি কি করবা, প্রকৃত উপসেট বলেছে এখানে কয়টা উপাদান আছে, সেই উপাদানটা 2 এর উপরে সেই পাওয়ারটা দিয়ে দাও, যা হবে তার থেকে 1 কম হচ্ছে, তাহলে কত? এখানে পাওয়ার করে দেখলাম যে আমাদের 16 হয়, তাতে 1 কম কত হয়? যে 15 হয়। এই প্রশ্নটায় যদি প্রকৃত উপসেট না বলে শুধু এই প্রকৃত বাদ দিল, মনে করো উপসেট সংখ্যা বলছে, তাহলে ওই 2 টু দি পাওয়ার n শুধু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 16 হবে অ্যান্সার। যদি উপসেট বলে তাহলে হচ্ছে তোমার হচ্ছে 16, আর প্রকৃত উপসেট বলে তার মানে 2 টু দি পাওয়ার n থেকে 1 কম দিতে হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো। পরের প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন, এই যে এখানে দেওয়া আছে যে একটি সমাধান, এইরকম সমাধান অঙ্ক করলে চোখ বুঝে কি করবা, এই যে একটা কথা মনে রাখবা, এই যে এইখানে যে প্রথম উপাদান আছে আর এইটার প্রথম উপাদানের মান, অর্থাৎ আমি বলতে পারি x - y = 1, আর এইখানে যে আরেকটা যেটা আছে দ্বিতীয় উপাদান, এই দ্বিতীয় উপাদানের সাথে এই উপাদানটা, তাহলে কি x + y = কত? 3। এরকম অঙ্ক যদি বড় থাকে তাহলে তুমি এই যে মান দেওয়া থাকবে, অপশনে যে মান থাকবে, অপশনের মানগুলো এক্সের জায়গায় আর ওয়াই জায়গায় বসাবো, বসে দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কোনটা, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এটা তো ছোটো, তুমি এটাতে সহজে করতে পারো। এই দুটো যোগ করলে ওয়াই কাটা, এর যোগ করে 2x হলো, এই যোগ করে 4 হলো, বাকি 2 ভাগ করলে x হলো, তার মানে x = এখানে 2 ভাগ করলে 2 হলো। তাহলে এখানে দেখো তুমি চিন্তা করো যে এখন এক্সের মান 2 হয়েছে, তাই না? তাহলে ওয়াইয়ের মান কত? তো আমি যদি এটা মাইনাস করতাম, উভয়কে মাইনাস করতাম, তাহলে x - y, x + y, তাহলে এটা = 1। অথবা তুমি এটা যে কোনো একটা সমীকরণ বসাতে, আরও সহজ, এর দরকার কি, এই 2টা যদি x এখানে বসাতে ধরে নাও, তাহলে এই 2টা ওই পাশে চলে গেল, তো y সমান কত? এই 2 যদি বাদ দিতা তাহলে কত? 1 হতো। তার মানে x এর মান 2 আর y এর মান 1, এই যে x মান 2, y এর মান 1, এটা। তাহলে এটা কিন্তু তুমি মুখে মুখে করতে পারতা। কীভাবে? জাস্ট সমীকরণ করবা, এই যে এই প্রথম মানটা x এ বসাবা আর এই মানটা y বসাবো, বসিয়ে দেখবা যে কি তোমার হচ্ছে কি 2 পাশ সমান হচ্ছে কোনটা, সেটা অ্যান্সার। তো আশা করি বুঝে গেছো।
পরের প্রশ্নটা দেখো, 7 নম্বর বলছে x belongs to n such that x square greater than or equal 4 এবং x cube less than 100। তার মানে এটা বোঝাচ্ছে কি, এই যে এর মান স্বাভাবিক সংখ্যা, মানে x এর এমন স্বাভাবিক সংখ্যা নিতে হবে তাকে যদি বর্গ করি 4 এর সমান বা 4 থেকে বড় হবে, আর যদি ঘন করি তাহলে 100 থেকে ছোট হবে। হ্যাঁ, এবং সে স্বাভাবিক সংখ্যা দেবে। আচ্ছা 2কে তুমি যদি বর্গ করো, 2কে যদি স্কোয়ার করো 4 হয়, আবার 2কে যদি কিউব করো, হ্যাঁ 2কে কিউব করো 8 হয়। তার মানে 100 থেকে ছোট আর হচ্ছে কি 4 এর সমান। তার মানে আমি 2 নিতে পারি। আচ্ছা 2 নিলাম, তারপর যদি 3 নিই, 3কে যদি স্কোয়ার করো সেটা বড় হবে, ঘন করলে তাও হবে। 4কে যদি বর্গ করি, 4কে স্কোয়ার করলে 16, আর 4কে ঘন যদি করি তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে 4×64। হ্যাঁ 4ও হবে। 5কে যদি করি তাহলে কিন্তু স্কোয়ার 25, এটা মিলবে। কিন্তু কিউব যদি করো 5কে তাহলে কিন্তু হয়ে যাবে 125। এই 125 তো 100 থেকে বড় হবে না, 100 থেকে ছোট হতে হবে, ঘন করলে আর বর্গ করলে 4 থেকে ছোট বা সমান হতে হবে। তাহলে এরকম সংখ্যা শুধু এই যে কোন নামবে, মানে আর বাকি মানবে না, একেবারে সিম্পল। পরেটা দেখো বলছে পি অফ এ ইন্টারসেকশন বি সদস্য নিচের কোনটি। তো এখানে নিচের কোনটা যদি তোমাকে করতে হয় তাহলে তুমি কি করতে হবে অন্তত আগে, হ্যাঁ এখানে তুমি এখানে ইন্টারসেকশন আছে, তোমাকে আগে ইন্টারসেকশনটা করতে হবে। ইন্টারসেকশন তার মানে এ ইন্টারসেকশন বি, তাহলে এ আর বি ইন্টারসেকশন মানে কি, আমরা জানি দুটার ভিতরে যেটা মিল আছে, তাহলে এখানে মিল আছে কি, এ মিল নাই বি, এখান থেকে এখানে বি মিল আছে, দেখো দুজনের ভিতরে বি আছে, তারপরে সি আছে, হ্যাঁ সি আছে, এ সি আছে, আর ডিও মিল আছে, তারপর 3টা মিল আছে। তা আমরা একটু আগে যে এই যে পাওয়ার সেট আর ওই যে 2n একই কথা, তাহলে 2 এর মধ্যে তাহলে আমরা কয়টা 3টা মিল আছে, তাহলে 3, তাহলে পাওয়ার করলে কত হলো 8, তাহলে এই যে 8 হয়ে গেল অ্যান্সার। আর এটা যদি প্রকৃত বলতো তাহলে 1 কম হতো, 7 হতো। তো শিক্ষার্থীরা আশা করি বুঝে গেছো। আসলে আমি ভিডিও বড় করব না, 5টি করে নৈবেদিক দিব, কিন্তু 5টি নৈবেদিক তোমাকে 5 মিনিটের আগে শেষ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে পরবর্তী ভিডিও এভাবে আমি কন্টিনিউ দিব, আর তোমরা ভিডিওগুলো দেখো। আশা করতেছি যে তোমাদের এসএসসি পরীক্ষায় আশা করতেছি যে নৈবেদিক নিয়ে কোনো সমস্যা হবে না, এবং সৃজনশীল নিয়েও আমি আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আমরা আজকে এই পর্যন্ত, আবার সামনে দেখা হবে।